বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা জানব পবিত্র আল কোরআনের সূরা আল আসর সম্পর্কে। সূরা আল আসর আয়াত, তেলাওয়াত এবং বাংলা অর্থ ও ব্যাখ্যা শুনব। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। সূরা আসর হলো পবিত্র কোরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট সূরা। সূরা আসরে মোট 3টি আয়াত আছে। এতে সময়ের গুরুত্ব এবং মানুষের জীবনের আসল সাফল্যের চাবিকাঠি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরায় বলা হয়েছে যে সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, কেবল তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। প্রথমত ঈমান বা বিশ্বাস স্থাপন করা, দ্বিতীয়ত সৎ কাজ করা, তৃতীয়ত সত্যের উপদেশ দেওয়া এবং চতুর্থত ধৈর্যের উপদেশ দেওয়া। এই 4টি গুণের বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত ঈমান বা বিশ্বাস, যার অর্থ হল আল্লাহ, তার রাসূল এবং ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর দৃঢ় বিশ্বাস। এটি প্রতিটি সৎ কাজের মূল ভিত্তি, কারণ বিশ্বাস ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। দ্বিতীয়ত সৎ কাজ অর্থাৎ ভালো কাজ করা এবং মন্দ থেকে দূরে থাকা। এর মধ্যে রয়েছে নামাজ, রোজা, দান, খয়রাত এবং মানুষের সেবা করা। তৃতীয়ত সত্যের উপদেশ দেওয়া অর্থাৎ একে অপরকে ন্যায়ের পথে চলার নির্দেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করা। এবং চতুর্থত ধৈর্যের উপদেশ দেওয়া অর্থাৎ বিপদে আপদে একে অপরের পাশে থাকা এবং ধৈর্য ধারণ করার শিক্ষা দেওয়া। এই 4টি গুণ মানুষের জীবনকে সুন্দর করে তোলে। সূরা আসরের শানে নুজুল। কালাদাহ নামক এক মুশরিক হযরত আবু বকর রাহমাতুল্লাহ-এর ইসলাম গ্রহণের পূর্বে তার কাছে আসা যাওয়া করত। হযরত আবু বকর রাহমাতুল্লাহ ইসলাম গ্রহণের পরে একবার কালাদা তার কাছে এসে বলল, হে আবু বকর, তুমি কি নির্বোধ? তুমি পিতৃপুরুষদের ধর্ম ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য বর্জন করে একই কাজ করছো, যাতে তোমার ধর্ম চলে যাচ্ছে এবং পার্থিব ক্ষতি হচ্ছে। হযরত আবু বকর রাহমাতুল্লাহ জবাবে বললেন, হে কালাদা, নির্বোধ তুমি। যে আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে এবং নেক আমল করে, সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না এবং সেই প্রকৃত জ্ঞান। আর যে প্রতিমা পূজা করে, আল্লাহ তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে না এবং শয়তানের অনুসরণ করে, সেই প্রকৃত ক্ষতিগ্রস্ত এবং নির্বোধ। হযরত আবু বকর রাহমাতুল্লাহ-এর কথার সত্যতায় আল্লাহ পাক এই সূরাটি অবতীর্ণ করেন। সূরা আসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনে সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। সূরা আসরের অনেক ফজিলত আছে, তার মধ্যে 2টি উল্লেখ করা হলো। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা এই সূরাটি পরম বিশ্বাসে পাঠ করবে, রোজ কিয়ামতে তাদের মস্তক উন্নত হবে। আবার সূরাটি 70 বার পাঠ করে পেট বেদনার রোগীর পেটে দম করলে তার বেদনার উপশম হবে। আজ এ পর্যন্তই। আশা করি এই আলোচনা থেকে আমরা সবাই কিছু না কিছু শিখতে পেরেছি এবং আমাদের জীবনে তা কাজে লাগাতে পারব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।